আসসালামু আলাইকুম। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। আজকে আমরা এমন একটা বাড়িতে এসেছি, আমরা দেখি দিনে যে কেমন ভাবে কাটছে এই অসহায় মানুষ দুটির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? খুব কষ্টে বাবু, সংসার চালাতে আসেনি। আব্দুর রহমান চাচা, জীবনের সারাটা জীবনই শুধু কষ্ট, দুঃখে, লাঞ্ছনা গঞ্ছনার ভিতর দিয়েই জীবনটা কেটে যাচ্ছে। এখন এই ভরা দুপুর গড়িয়ে যাচ্ছে, এখন চুলার পিঠে বসে এই যে রান্না করছে আমার যে মা, এই জীবন হচ্ছে চাচিমা। চাচিমার জীবনটা এরকম, বার্ধক্য যেন দুজনেরই আলিঙ্গন করে নিয়েছে। বার্ধক্য এসে দুজনেরই উপরে ভর করেছে। জীবন যুদ্ধে একেবারেই পরাজয় সৈনিক। জীবনে কখনো কখনো কোনোদিন একটু ফোঁটা একটু শান্তির কোনো আভাস তাদের আসেনি। কষ্ট করে এই জীবন পাড়ি দিচ্ছে। আমরা এমন বাড়িতে আজকে এসেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন কত কষ্ট করে মানুষের জীবন পাড়ি দিতে হচ্ছে। এই হচ্ছে অসহায় মানুষ দুটির জীবন। চাচা, কেমন কাটছে এখন জীবনটা? জীবনটা তো জুত না, ভালো না। ভালো না? না, না, ভালো না, খুব খারাপ। ওষুধ পানি কিনতে পারছি না, কি করবো? এই আছি বসে, ইনকাম কোনো কিছুই হয় না। ইনকাম কিছু নেই, জমি জায়গা তো নেই, ইনকাম করবো কি নিয়ে? ইনকাম করার মতো নেই, আর আমার শরীর চলে না, কি করবো? দুটি মানুষই একেবারে বার্ধক্য দ্বার প্রান্তে পৌঁছে গেছে। পশ্চিম দিগন্তে হেলে গেছে এই মানুষ দুটির জীবনের শেষ মুহূর্ত। বেলা ডুবে গেলেই যেমন রোদের তেজ কমে যায়, এই জীবন সংসারের প্রদীপও তেমন আস্তে 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 বেলাটা ডুবে গেছে। এই ক্লান্তি লগ্নে এই দুটি মানুষ এইভাবে জীবন যুদ্ধ হার না মেনে এই যে জীবন যুদ্ধ চালাচ্ছে। আমরা চুলার পিঠে বসে আছি, আমার চাচা নিজে রান্না করছে, আমার চাচিমা ওই দেখুন পাতা কুড়াচ্ছে, পাতা কুড়িয়ে এই চুলা জ্বালাচ্ছে। আজকে কি রান্না হচ্ছে চাচা? আলু, আলুর সাথে আর কিছু না? না মাছ টাছ নেই। আরে, এই রমজান মাস যে কত ভোগ বিলাসে, কত সুন্দর খাবার দাবারের প্রসার বসাচ্ছে মানুষের বাড়িতে। চাচার জন্য জুড়েছে শুধুমাত্র এই দেখুন চুলা জ্বালাচ্ছে, চুলায় রান্না হচ্ছে আলু, শুধু আলু রান্না করছে। মাছ নেই, মাংস নেই, মাছ নেই, কিছুই জোটে না। অভাবের তাড়নায় জীবন যুদ্ধে হার মানা এক নির্ভীক সৈনিক। কিছুই নেই জীবনের। এই ক্লান্তি লগ্নে যে একটু ভালো করে তিন বেলা তিন মুঠো ভাত একটু খাবে, সেটাও তাদের ভাগ্যে জুটেনি। এই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস। কত কষ্ট করে এই দুটি অসহায় মানুষ চলতে হয়, আমরা আজকে তার বাস্তব উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন কত কষ্ট করে একটা মানুষের জীবন চলে। এই হচ্ছে মানুষের জীবন। বাড়ির দেখেছেন, বাড়ি আমরা দেখাচ্ছি কি ধরনের বাড়িতে বসবাস করে। এই কষ্টে ভরা যে দুটি অসহায় মানুষের দ্বার প্রান্তে আজকে আমরা এসে তাদের করুণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি। এত কষ্ট করে মানুষ দুটি চলতে হয়। জীবনের এই ক্লান্তি লগ্নে এই মানুষ দুটি যেন একেবারে মুখ থুবড়ে পড়েছে, আর জীবনের চাকা ঘুরছে না। খেয়ে না খেয়ে অনাহারে অধ্যহারে এই বাড়িতে বসবাস করছে। এই যে কালবৈশাখী সামনে না, এই বাড়ি কি থাকে? একটু বাতাস হলেই তো পড়ে যাবে। এই হচ্ছে তাদের মাথা গোঁজার ঠাঁই। দুটি মানুষ এই জরাজীর্ণ ভাবে জীবনযাপন করে। বৈশাখ মাসের এই কালবৈশাখী আসার আগ মুহূর্তে তাদের চিন্তা মাথায়। ঠিকই তারা বলছে যে এই ঘরটা আমরা একটু যে মেরামত করব, এমন শক্তি সামর্থ্য আমাদের নাই। যদি কোনো সহৃদয়বান মানুষ দেশ এবং প্রবাসের থেকে এই অসহায় মানুষ দুটির দিকে একটু হলেও সহানুভূতির হাত বাড়িয়ে দিত, এই বাড়ির দিকে যদি একটু সুদৃষ্টি দিয়ে বাড়িটা যদি একটু সংস্কার করে দিত, তাদের যদি ডাল ভাতের ব্যবস্থা করে দিত, তাহলে মনে হয় তারা একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে। তাই আমরা বলি এই অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেন। দেখুন এই সমস্ত মানুষগুলো কত কষ্ট করে চলতে হয়।
এই কষ্টে ভরা এই ভারাক্রান্ত মানুষ বয়সের বার্ধক্যজনিত কারণে নুয়ে পড়েছে, আর চলার মতো কোনো উপায় নেই। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই পরিবারের দিকে একটু সুদৃষ্টি দিবেন। এই রমজানে আপনারা যে যেখান থেকে পারেন দেশ এবং প্রবাসে এই দিকে সুদৃষ্টি দেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আমরা যেন এই অসহায় দম্পতির পাশে কিছু হলেও আমরা একটু সাহায্যের বোঝা কাঁধে নিয়ে আসতে পারি। আর আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, শেয়ার দিয়েও একটু সহৃদয়বান মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে করে এই অসহায় মানুষ দুটি একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে, একটু অনুদান পায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা এই অসহায় দুটি মানুষের কাছ থেকে অনেক কষ্ট বুকে ধারণ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।